আসসালামু আলাইকুম। ফাজিল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকাতে সাহাবা থেকে পড়া হচ্ছে। ৭ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নসিহত। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জাহেরি দৃষ্টিশক্তি নষ্ট হইয়া যাওয়ার পর একদিন আমি তাহাকে লইয়া যাইতেছিলাম। তিনি মসজিদে হারামে গেলেন। সেখানে একটি মজলিস হইতে ঝগড়ার আওয়াজ আসিতেছিল। তিনি বলিলেন, আমাকে এই মজলিসের নিকট লইয়া চল। আমি সেই দিকে লইয়া গেলাম। সেখানে পৌঁছিয়া তিনি সালাম করিলেন। লোকেরা তাহাকে বসিবার জন্য অনুরোধ করিল। তিনি বসিতে অস্বীকার করিলেন এবং বলিলেন, তোমাদের কি ইহা জানা নাই যে আল্লাহর খাস বান্দাদের জামাত হইল ওই সকল লোক যাহাদিকে তাহার ভয় নিশ্চুপ করিয়া রাখিয়াছে, অথচ তাহারা অক্ষম নহেন, বুবাও নহেন, বরং তাহারা সুবক্তা, বাকশক্তি সম্পূর্ণ ও বুদ্ধিমান লোক। কিন্তু আল্লাহর বরত্বের স্মরণ তাহাদের আকল বুদ্ধিকে হরণ করিয়া রাখিয়াছে। এই কারণে তাহাদের হৃদয় ভগ্ন থাকে এবং জবান চুপ থাকে। আর এই অবস্থার উপর যখন তাহাদের পরিপক্কতা অর্জন হইয়া যায়, তখন ইহার কারণে তাহারা নেক কাজে তাড়াতাড়ি করেন। তোমরা তাহাদের হইতে কত দূরে চলিয়া গিয়াছ। ওয়াফ রহমতুল্লাহ আলাইহি বলেন, অতঃপর আমি আর দুই ব্যক্তিকেও এই জায়গায় একত্রে দেখি নাই। ফায়দা: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে এত বেশি ক্রন্দন করিতেন যে সর্বদা অশ্রু প্রবাহিত হওয়ার কারণে চেহারার উপর দুইটি নালী হইয়া গিয়াছিল। উপরোক্ত ঘটনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নেক কাজের উপর ইহতিমাম করিবার একটি সহজ ব্যবস্থা বাতলাইয়া দিয়াছেন যে আল্লাহর বরত্ব ও তাহার শ্রেষ্ঠত্বের বিষয়ে চিন্তা ভাবনা করিবে, ফলে সর্বপ্রকার নেক আমল করা সহজ হইয়া যাইবে। বস্তুত এইরূপ আমল নিঃসন্দেহে এখলাসে পরিপূর্ণ থাকিবে। আমরা যদি রাত্র দিনে ২৪ ঘণ্টার মধ্যে সামান্য একটু সময়ও এই চিন্তা ফিকিরের জন্য বাহির করিয়া লই, তবে ইহা কোনই মুশকিল নহে। ৮ তাবুকের সফরে কওমে সামুদের বস্তি অতিক্রম। গাজওয়াতুল তাবুক একটি বিখ্যাত যুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ইহাই ছিল সর্বশেষ যুদ্ধ। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ পাইলেন যে রোম সম্রাট মদিনা শরীফের উপর হামলা করিবার সিদ্ধান্ত করিয়াছে এবং এই উদ্দেশ্যে এক বিশাল বাহিনী লইয়া সিরিয়ার পথে মদিনার দিকে অগ্রসর হইতেছে। এই সংবাদ প্রাপ্ত হইয়া নবম হিজরি ৫ই রজব বৃহস্পতিবার ইহার মোকাবিলা করিবার উদ্দেশ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হইতে রওনা হইলেন। যেহেতু প্রচণ্ড গরমের মৌসুম ছিল এবং মোকাবিলাও ছিল অত্যন্ত কঠিন, সেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করিয়া দিয়াছিলেন যে রোম সম্রাটের সহিত যুদ্ধ করিতে যাইতে হইবে, কাজেই প্রস্তুতি গ্রহণ কর। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যুদ্ধের জন্য চাঁদা উঠাইতে শুরু করিলেন। ইহাই সেই যুদ্ধ যাহাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সমস্ত সামান লইয়া আসেন। তাহাকে যখন জিজ্ঞাসা করা হইল, আপনার পরিবার পরিজনের জন্য কি রাখিয়া আসিয়াছেন? উত্তরে তিনি বলিলেন, তাহাদের জন্য আল্লাহ ও তাহার রাসূলকে রাখিয়া আসিয়াছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সম্পূর্ণ সামানের অর্ধেক লইয়া আসেন, যাহার বর্ণনা ৬ষ্ঠ অধ্যায়ের ৪র্থ নম্বর ঘটনায় আসিয়াছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র বাহিনীর ১/৩ অংশের সম্পূর্ণ সামানের ব্যবস্থা করেন। এইভাবে প্রত্যেকে নিজ নিজ সামর্থ্যের চাইতে বেশি আনিয়াছিলেন। এতদ সত্ত্বেও যেহেতু সার্বিকভাবে অভাব অনটন চলিতেছিল, সেহেতু ১০ ব্যক্তির ভাগে একটি করিয়া উট জুটিয়াছিল। তাহাদের পালাক্রমে ইহাতে আরোহ করিতেন। এই জন্য ইহা জাইশুল উসরাহ বা অভাবগ্রস্ত বাহিনী নামেও প্রসিদ্ধ হইয়াছিল। এই যুদ্ধ অত্যন্ত কঠিন ছিল। একদিকে সফরও ছিল দূরে, মৌসুম ছিল প্রচণ্ড গরমের, অপরদিকে মদিনা শরীফে তখন খেজুর পাকার ভরা মৌসুম। বাগানে খেজুর সম্পূর্ণ পাকিয়া গিয়াছিল। খেজুরের উপরে মদিনাবাসীদের জীবিকা নির্ভর করিত, আর সারা বছরের খাদ্যদ্রব্য সংগ্রহ করিবার ইহাই ছিল একমাত্র মৌসুম। এমন অবস্থায় মুসলমানদের জন্য ইহা অত্যন্ত কঠিন পরীক্ষার সময় ছিল। এইদিকে আল্লাহর ভয় ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, যে কারণে যুদ্ধে না যাইয়া কোনো উপায় নাই। অন্যদিকে এত সব কঠিন সমস্যা, যাহার প্রতিটিই ছিল এক একটি স্বতন্ত্র বাধা। বিশেষত সারা বছরে পরিশ্রমের ফসল পাকাপোক্তা খেজুরের বাগানসমূহ কোনো রক্ষণাবেক্ষণকারী ব্যতীত ছাড়াই
যাওয়া কত যে কঠিন ছিল তাহা বলাই বাহুল্য, কিন্তু এই সব কিছু সত্ত্বেও আল্লাহর ভয় তাহাদের উপর প্রবল ছিল। মুনাফিক ও অক্ষম ব্যক্তি, যাহাদের মধ্যে শিশু ও নারীও রহিয়াছে, এবং ওই সমস্ত লোক যাহাদেরকে মদিনা শরীফের প্রয়োজনে রাখিয়া যাওয়া হইয়াছে, অথবা কোনো প্রকার সওয়ারির ব্যবস্থা না হওয়ায় যাহারা কন্দনরত অবস্থায় রহিয়া গিয়াছেন, যাহাদের সম্পর্কে আয়াত নাজিল হইয়াছে, তাওয়াল্লাউ ওয়া আ'ইউনুহুম তাফিদু মিনাদ-দাম'i, উল্লেখিত কয়েক শ্রেণী ব্যক্তির অন্যান্য সকল সাহাবায়ে একরাম এই যুদ্ধে শরীক ছিলেন। অবশ্য ৩ জন সাহাবী কোনো ওজর না থাকা সত্ত্বেও শরীক ছিলেন না। তাহাদের ঘটনা সামনে আসিতেছে। প্রতিমধ্যে কওমে সামুদে বস্তি এলাকা অতিক্রমকালে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় দিয়া নিজ চেহারা মুবারক ঢাকিয়া ফেলিলেন এবং উটনীকে দ্রুত চালাইলেন। সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহুকেও হুকুম করিলেন, জালেমদের বস্তিগুলি কাঁদিতে কাঁদিতে দ্রুত অতিক্রম কর, আর এই ভয়ের সহিত অতিক্রম কর যে খোদা না করুক সেই আযাব যেন তোমাদের উপরও আসিয়া না পড়ে, যাহা তাহাদের উপর নাজিল হইয়াছিল। ফায়দা: আল্লাহর পেয়ারা নবী ও রাসূলের আযাবের স্থান ভীত সংস্থ হইয়া অতিক্রম করেন এবং জীবন উৎসর্গকারী সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহু যাহারা এই কঠিন অবস্থাতেও জীবন উৎসর্গের প্রমাণ দিলেন, তাহাদেরকেও কন্দন করিতে করিতে অতিক্রম করার হুকুম করিলেন, যেন আল্লাহ না করুক সেই আযাব তাহাদের উপরও নাজিল হইয়া না যায়। আর আমাদের অবস্থা হইল এই যে, কোনো এলাকায় ভূমিকম্প হইলে আমরা ইহাকে ভ্রমণের ক্ষেত্র বানাইয়া লই এবং ধ্বংসস্বপ্নকে পরিদর্শনের জন্য যাই। কান্নাকাটি করা তো দূরের কথা, আমরা কান্নার খেয়ালও দিলে আনয়ন করি না।